দিনে দিনে মানুষের গড়াইও যেভাবে কমছে সত্যি ভাবনার বাইরে। দাদার বয়স বাবা পাচ্ছে না, আর বাবার বয়স ছেলে মেয়ে পাচ্ছে না। নাতি নাতনির মুখ দেখা তো দূরের কথা, সন্তানকে পরিপূর্ণ মানুষ করতে না করতেই অল্প বয়সে জগৎ থেকে বিদায় নিতে হচ্ছে। এর পেছনে কারণ কি? নিশ্চয়ই একাধিক সমস্যা। তার মধ্যে আছে খাদ্যদ্রব্যে ভেজাল, বাদ যায়নি মাংস। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে রমজান, আর রমজান মাসে মাংসের বাজার সবসময় চড়া থাকে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গরু, ছাগল ও মুরগির মাংসে অভাবনীয়ভাবে ভেজাল মেশানো হচ্ছে। নাম্বার 1, গরুর মাংস। বাজারে চলে এসেছে কৃত্রিম গরুর মাংস, কারণ আসছে রমজান মাস। এ সময় এদের চলে রমরমা ব্যবসা। এতে যে মাংস ব্যবহৃত হবে তা দেখতে চিরাচরিত মাংসের মতোই। এগুলোকে বলা হয় নিরামিষ মাংস, কেননা এগুলো ল্যাবে তৈরি, আর এগুলোর গন্ধ ও স্বাদও আসল মাংসের মতোই। এ থেকে আসল মাংসের মতো রক্তও বেরোয়। এগুলো তৈরি হয়েছে উদ্ভিদজাত প্রোটিন থেকে। সাধারণত এ কাজে ব্যবহার হচ্ছে গম, মটরশুঁটি বা আলু। আর এই মাংসের রক্ত তৈরি হচ্ছে বিটের রস দিয়ে। গরুর মাংসের রং এবং স্বাদ তৈরি হয় যে প্রাণীজ উপাদান দিয়ে, তার নাম হচ্ছে হেম্প। ইম্পসিবল ফুডস নামে একটি আমেরিকান ফার্ম সম্প্রতি উদ্ভিজ্জ হ্যাম তৈরি করেছে, যা কৃত্রিম মাংসকে আসলের চেহারা এনে দেবে। এমনকি এটি দেখতে পুরাই আসল মাংসের মতো। এছাড়া গরুর স্টেম সেল ব্যবহার করে ল্যাবরেটরিতে এই বার্গারের মাংস তৈরি করা হয়েছে। তাই হয়তো কয়দিন পর আপনি বুঝতেই পারবেন না যে আসল মাংস খাচ্ছেন নাকি নকল। যদিও গবেষকদের দাবি এটি ক্ষতিকর নয়, তবে আমাদের দেশে আসার পর এটির কি অবস্থা সেটি তো হয়তো সবাই জানে। কারণ আমাদের সাথে আসল গরুর মাংসের সাথেই যা করা হয়, আর নকলের কি হাল হবে। আমাদের দেশের দোকানিরা এখন মাংস টাটকা দেখানোর জন্য 2-3 দিনের পুরনো মাংসের সাথে লাল রং মিশিয়ে বিক্রি করছে। 2 থেকে 3 দিন আগের মাংসে তাজা রক্তের মতো রং মিশিয়ে গরুর মাংস বিক্রি করছিলেন নিউ মার্কেট কাঁচা বাজারের কয়েকজন মাংস ব্যবসায়ী। এছাড়াও ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রি করছিলেন তারা। তাদের যদিও জরিমানা করা হয়নি। যদিও গরুকে মোটা তাজা করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে ইউরিয়া, চিটাগুড়, খড় মিশিয়ে গরুকে খাওয়ানো হয়। এই পদ্ধতিতে গরুকে মোটা তাজা করতে 4 থেকে 5 মাস সময় লাগে। তবে ঈদের বাজারে ভালো দাম পেতে 3 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে গরুকে মোটা করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন অনেক ব্যবসায়ী। পাশাপাশি ট্যাবলেট খাওয়ানো গরুর মাংসে পানি জমার কারণে মাংস অত্যন্ত নরম হয়ে যায়। তাই গরুটিকে মনে হয় মোটা তাজা। এখানেই শেষ নয়, গরুর মাংস কাটার পর মাংসের ভেতর পানিও পুশ করে ঢুকানো হয়, যাতে করে মাংসের ওজন বেড়ে যায়। শুধু কি তাই, এগুলো দেখতে মনে হয় আরো বেশি তরতাজা। কিন্তু এটি তো গোপনে হওয়ার কথা, কারো জানার কথা না। আসলে এগুলো গোপনেই হয়, কিন্তু এই রহস্য ফাঁস হয়েছে রিপোর্ট করতে গিয়ে। দেখুন কিভাবে তারা মানুষকে ঠকায় বলছেন এই ব্যবসায়ী। এটা মেশিন দিয়ে ঢুকায়, এখানে ঢুকায় না, এটা ঢুকায় প্যাকেট আসে ইন্ডিয়া থেকে। গরুকে মোটা তাজা করার কাহিনী এখানেই থেমে নেই। মাংস উৎপাদন করে যেসব গরু, সেগুলোকে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। আর এই ধরনের অ্যান্টিবায়োটিক গরুর লিভার, কিডনি ও মস্তিষ্কে জমা হচ্ছে। আমরা গরুর কলিজা খাই কিসের জন্য? শরীরে রক্ত বেশি হওয়ার জন্য, তাই না? ভিটামিন বি, ফলিক অ্যাসিড কলিজাতে বিন্যাস হয়। যখন আপনি গরুর কলিজা খাবেন তখন আপনি অ্যান্টিবায়োটিক যুক্ত কলিজা খাচ্ছেন। যখন মগজটা খাচ্ছেন তখন অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ খাবারটাই খাচ্ছেন। যখন আপনারা এগুলো খাবেন তখন অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়াও শরীরে দেখা দেবে, হয়ে পড়বেন অসুস্থ। নাম্বার 2, মুরগির মাংস। ফার্মের মুরগি যে আমাদের জন্য ক্ষতিকর সেটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কতটুকু ক্ষতিকর তা কি জানেন? ফার্মের মুরগিকে যেই খাবার দেওয়া হচ্ছে তা চামড়া শিল্পের বর্জ্য। এসব বর্জ্যে আছে বিষাক্ত ক্রোমিয়াম। মুরগি রান্না করলেও এই ক্রোমিয়াম নষ্ট হয় না, কারণ এর তাপ সহনীয় ক্ষমতা হচ্ছে 2900 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা রান্না করি সাধারণত 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফলে এই বিষাক্ত ক্রোমিয়াম মুরগির মাংস থেকে আমাদের দেহে প্রবেশ করে কিডনি, লিভার অকেজো করে দিতে পারে। এছাড়াও এই বিষাক্ত ক্রোমিয়াম দেহের কোষ নষ্ট করে দেয়, যা পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হোসেন তার গবেষণায় দেখতে পান প্রতি 1000 গ্রাম মুরগির মাংসে ক্রোমিয়াম আছে 350 মাইক্রোগ্রাম, আর মুরগির মাংসের হাড়ে ক্রোমিয়াম আছে 2000 মাইক্রোগ্রাম।
কলিজায় ক্রোমিয়াম আছে 612 মাইক্রোগ্রাম, মগজে আছে 4520 মাইক্রোগ্রাম, রক্তে আছে 790 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম। WHO এর মতে একজন মানুষের মাত্র 35 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে। আমরা যদি 250 গ্রাম ওজনের এক টুকরা মাংস খাই তবেই আমাদের দেহে প্রবেশ করছে 87.5 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম, যা কিনা অনেক অনেক বেশি। তাহলে ভাবুন আমাদের দেহের অবস্থা। বেশিরভাগ ফার্মের মুরগিতেই রয়েছে এমন সব মারাত্মক ব্যাকটেরিয়া ও জীবাণু যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মুরগির দেহে হিউম্যান অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এতে মুরগি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এর ফলে খুব বেশি খাবার দেওয়ার দরকার পড়ে না। ফার্মের মুরগির মাংসে আর্সেনিকও রয়েছে। নানা ধরনের অ্যান্টিবায়োটিক, হরমোন ও ওষুধের ফলে এমন হয় মুরগিদের দশা। এখন অনেকেই হয়তো ভাবছেন এগুলো খেলে আর তেমন কি হবে। একটি সাধারণ রোগের কথা বলি। পুরুষত্ব ঝুঁকির মুখে পড়ার অন্যতম কারণ হিসেবেও দায়ী করা হয় ব্রয়লার মুরগিকে। গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ নিয়মিত ব্রয়লার মাংস খান তাদের জন্মদান ক্ষমতা স্বাভাবিক পুরুষের চেয়ে কম। তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে আমাদের শরীরে। তবে যে ব্রয়লার মুরগি না খেলেই বেঁচে যাবেন তাও কিন্তু নয়। গরুর মতো মুরগিরও কৃত্রিম মাংস চলে এসেছে অলরেডি। সিঙ্গাপুরে এই মাংস বিক্রিও হচ্ছে। সেখানে চিকেন নাগেট হিসেবে বিক্রি হচ্ছে সেই মাংস। তার প্রতিটির দাম পড়বে $50। এই রোজায় না যেন আমাদের দেশেও চলে আসে। নাম্বার 3, খাসির মাংস। যারা এতদিন ভাবছিলেন ধুর গরু মুরগি আর কিছুই খাবো না, এখন শুধু খাবো খাসি, তাদের জন্য বলে দেই খাসির মাংস হিসেবে এখন চালিয়ে দেওয়া হচ্ছে ইঁদুর, বেজি, শিয়াল এবং কুকুরের মাংস। তাও আবার 1-2 বিক্রেতা যে এমনটা করছে তা নয়, এমনটা করছে হাজার হাজার বিক্রেতারা। আর কয়দিন পর যে গরু খাসির নাম করে কুকুরের বিরিয়ানি ধরা পড়বে এটি তো সবাই জানে। রীতিমতো ধরা পড়ে হচ্ছে অনেকের। বাজারে খাসির মাংস কিনতে যান কিংবা খাসির মাথা, সব বকরি জবাইয়ের পর খাসি হয়ে যায়। আর এদের যে নানা ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে এগুলো আর বলার অপেক্ষা রাখে না। মাংস তরতাজা দেখানোর জন্য মেশানো হচ্ছে রক্ত পর্যন্ত, আবার মাঝে মাঝে বিষাক্ত রঙও। আর মোটা তাজা করার জন্য নানা পন্থা তো আছেই। এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক পাইন নিউজ। এই চ্যানেলের আজকের ভিডিওর টপিক হচ্ছে পুরুষের শরীরে হদিশ মিলল ডিম্বাশয়ের। কিন্তু কিভাবে? আর জেনে রাখুন এটা অন্য কারো নয়, বরং স্ক্রিনে যেই বৃদ্ধকে দেখতে পাচ্ছেন তার শরীরেই পাওয়া গেছে ডিম্বাশয়। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। কোথায় নেই ভেজাল? হাত বাড়িয়ে যা কিছু খাচ্ছি সবেতেই ভেজাল। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল ও নকল পণ্য, মানে যাকে বলে একেবারে জলে কুমির ডাঙায় বাঘ। সেই পণ্য চলে আসছে বাজারে। খাদ্যে ভেজাল আমাদের জীবনের অন্যতম বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাদ্যের ভেজাল শনাক্ত করা গেলে ভেজাল খাদ্য খাওয়া থেকে রেহাই পাওয়া সম্ভব, কিন্তু একেবারে কি কোনো উপায় নেই? কিছু উপায় আছে। মানুষের শরীরে কোনো অংশ ফুলে গেলে বা পানি জমলে সেই অংশের ত্বক যেমন চকচক করে, ট্যাবলেট খাইয়ে মোটা করা গরুগুলো তেমনি চকচকে হয়। তাই গরুর উস্কো খুস্কো চেহারা, চামড়ার ওপর দিয়ে পাঁজরের কয়েকটা হাড় বোঝা যাচ্ছে এমনটা দেখেই কেনা উচিত। ট্যাবলেট খাওয়ানো গরুর আরেকটি লক্ষণ হলো মুখে অতিরিক্ত লালা বা ফেনা থাকা। হাট থেকে কোরবানির পশু কেনার সময় পশুটি কোনো রোগে আক্রান্ত কিনা সেটাও খেয়াল করতে হবে। আর মুরগির কথা বললেই বলতে হয় ব্রয়লার মুরগি খাওয়া বাদ দিন, চেষ্টা করুন দেশি মুরগি খেতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখিয়ে দিন, যেন কমসে কম এই রমজান মাসে তারা এইসব বিশ্রী ভেজাল থেকে মুক্ত থাকতে পারে। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।